আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো এই যে বেলায় এসে পাখিগুলো দেখতে এসে পড়েছি। পাখিগুলো দেখেন কিভাবে খাবারের জন্য করছে। তো খাবারগুলো দিলাম সকালবেলা। তো পাখিগুলো অনেক ডাকাডাকি করছিল খাবারের জন্য। তো সকাল সকাল করে পাখিদের খাবার খাওয়ানো শেষ, সব কাজ শেষ। এবার ছেলেকে নিয়ে চলে গেলাম স্কুলে যাওয়ার পথে দেখুন আসলে মানুষের ছোটোবেলাটা এরকম, সকালে উঠো, স্কুলে যাও, পড়াশোনা, খেলাধুলার সময় তো এখন বাচ্চারা বেশিরভাগ পায় না। পড়াশোনার চাপ এত বেশি যে সকালে ঘুম থেকে উঠলে ওদের নাস্তা রেডি করে দিতে হয়, ওদের পিছনে সারাদিন লেগে থাকতে হয়। আবার এই যে স্কুলে এসে পড়েছে, স্কুলে এসে দেখেন স্কুলের ক্লাস, দেখেন ওদের স্কুলটা কত সুন্দর, বাচ্চাগুলো নামছে। ওদের ক্লাস এখনো শুরু হয়নি, তাই খেলাধুলা করছে। স্কুল টিফিনের পাশাপাশি দেখুন যে ঝালমুড়ি নিয়ে নিচ্ছে। আমরা তো সবসময় মামাদের হাতে ঝালমুড়ি খাচ্ছি, মামিদের হাতে ঝালমুড়ি। দেখুন কীভাবে ঝালমুড়ি তৈরি করছে। তো আমরা যতই ঘরে বসে ঝালমুড়ি বানাই বা যাই বানাই, কিন্তু ওনাদের হাতের মজাই আলাদা। তো ওনাদের ঝালমুড়ি আমাদের খেতেই হয়। তো দেখেন কীভাবে কি করি, যে ঝালমুড়ির সাথে সব উপকরণ দিয়ে দিচ্ছে। বোম্বাই মরিচ তো ছিল, আমাকে বলছিল বোম্বাই মরিচের কথা, কিন্তু আমি নিতে চাইনি, কারণ আমার ঝাল বেশি পছন্দ না তাই। আর উনি ভুলে 10 টাকার বানিয়ে ফেলছিল। উনি বলছিলাম যে 20 টাকা দেওয়ার জন্য, এই জন্য পরবর্তীতে আবার আমার বানাতে হয়। দেখুন আমি প্রথমে 10 টাকার জন্য বানিয়ে নিচ্ছি, পরে ওনাকে বলার পরে আবার ঝালমুড়ি নিয়ে নিচ্ছি। তো আমি সারাদিন বাসায় থাকতাম, বাসায় সময় কাটাতাম, কিন্তু ছেলের স্কুলে যাওয়ার পর থেকে এই ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, বাসায় কাজ করে, সব কাজকর্ম ঝামেলা আছে। কী করবো, ছেলে তো পড়াশোনা করাতে হবে, সেই জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু করার নেই। তো জীবন এরকম, আমরাও ছোটোবেলায় পড়াশোনা করছি, আমাদের মা কষ্ট করেছে, সেটা এখন ধীরে ধীরে টের পাচ্ছি। তো দেখতে থাকুন। এখানে যে ঝালমুড়িগুলো নিয়ে নিচ্ছি। যে দেখতেই পাচ্ছেন ঝালমুড়িগুলো নিয়ে নিয়েছি। এবার বাসায় চলে যাব, কারণ ছেলের স্কুল ছুটি হয়ে গেছে। ছেলেকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। আসলে স্কুল লাইফটা এরকম, পড়াশোনা করতে করতে কখন যে সময় কেটে যায়, কখন যে দিন কেটে যায় আমরা নিজেও জানি। বাচ্চারা এরকম, পড়াশোনার অনেক চাপ। তো ওরা তো খেলাধুলাও করতে পারে না, কারণ এখনকার ছেলেমেয়েদের খেলার মাঠের অনেক অভাব। তো ওরা বিকেলে বাসায় থাকে সারাদিন। তো কী করবে, কার কাছে যাবে? তো স্কুলে গেলে বন্ধুবান্ধবের সাথে একটু দুষ্টামি করে। তখন আমিও কিছু বলি না, কারণ স্কুলে গেলে একটু ফ্রেন্ডদের সাথে আড্ডা দেয়। বাসায় তো আর কিছু করতে পারে না, কেউ নেই, ও তো একাই। তাই দেখুন আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় চলে এসেছি। আজকে রান্না করা হয়েছে মাছ ভুনা, আর হচ্ছে পাতাকপি ভাজি, আর এই যে রান্না করা হয়েছে ভাত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। যে দেখুন ঝালমুড়ি নিয়ে নিচ্ছি, এখন বাসায় চলে যাচ্ছি। ছেলেকে নিয়ে, ছেলের ছুটি হয়ে গেছে স্কুল, ছেলেকে নিয়ে বাসায় চলে যাব। এখনকার ছেলে মেয়েদের খেলাধুলার তো সময়ই পায় না, কারণ পড়াশোনার অনেক চাপ, আর খেলাধুলার মাঠ নেই যে খেলাধুলা করবে। তো বছরে পরীক্ষা, 3-4টা পরীক্ষা লেগেই থাকে। এখন আমি বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে দেখলাম আজকে কী রান্না করা হয়েছে। পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান জানাচ্ছি। দেখতেই থাকেন। বাসায় চলে যাচ্ছি। বাসায় যাওয়ার পথে ছেলে বান্না করছিল, এটা কিন্তু আসলে চোখ দিয়ে যা দেখে তাই ওদের লাগে, পরে কিনে দিলে আর খেতেও চায় না। কার বাচ্চা কেমন জানাবেন কমেন্টে। ছেলেকে নিয়ে বাসায় চলে আসলাম। আজকে রান্না করা হয়েছে ভুনা আর পাতাকপি ভাজি, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।